আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। এখনই সুযোগ স্টকটিকে নিয়ে পরিকল্পনা করার। আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সে স্টকটি নিয়ে পরিকল্পনা করার এখনই সুবর্ণ সুযোগ। চলুন একে একে সকল তথ্য এই স্টকটির জানার চেষ্টা করি। এই মুহূর্তে স্টকটিকে নিয়ে পরিকল্পনা করতে পারলে ভালো কিছু করা যাবে। এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। আজকের আলোচনা স্টকটির বিষয় জানার পূর্বে গত কার্য দিবসের কিছু আলোচনা নিয়ে আসি আমরা। আপনারা সকলে অবগত রয়েছেন ডিএসসি 1 সূচক 29.38 মাইনাস হয়েছে। আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে ইতিমধ্যে ফলো করিতেছি 292 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি 102টি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল এবং দর হারানোর তালিকায় ছিল 234টি কোম্পানি। 57টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি অবস্থান ছিল প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে থাকা টেক্সটাইল সেক্টর, তৃতীয় অবস্থানে থাকা ফাইন্যান্স সেক্টর, চতুর্থ অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং পঞ্চম অবস্থানে থাকা ফোর্থ সেক্টর। এই ছিল সেক্টর এবং গত কার্য দিবসে ঘটে যাওয়া মার্কেটের কিছু আলোচনা। এখন আপনাদের সাথে আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি নিয়ে বিস্তারিত আলোচনা করার একটি মনে হচ্ছে যে এই মুহূর্তে জানা প্রয়োজন। দেখুন আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির শেয়ার সংখ্যা রয়েছে 3,03,00,000 মতন। গত কার্য দিবসে এই স্টকটি 37 টাকা 90 পয়সা ক্লোজিং হয়েছে এবং এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির ন্যাভ রয়েছে 25 টাকা 85 পয়সা। কোম্পানিটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 27 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 21 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 45 পয়সা। এই স্টকটি গত অর্থ বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1,93,00,000 মতন। এখন আপনাদেরকে নিয়ে যাব এই কোম্পানিটির আজকের আলোচনার যে কোম্পানিটি, সেই কোম্পানির বিস্তারিত আরও তথ্য দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে। আজকের আলোচনার যে স্টকটি সিনো বাংলা ইন্ডাস্ট্রি লিমিটেড। সিনো বাংলা স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 30 টাকা 10 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 51 টাকা 80 পয়সা পর্যন্ত। স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 1999 সালে এবং স্টকটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই স্টকটি স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার নিয়মিত সর্বোচ্চ তাদের ছিল ক্যাশ ডিভিডেন্ড। শুধু 2022 সালে 1% ক্যাশ দেয় এবং 2022 সালে 10% 1% স্টক দেয় এবং 10% ক্যাশ দেয় এবং এই স্টকটি 2011 সালে একটি রাইট দেয় এবং 2024 সালে একটি রাইট দেয়। তো এই ছিল এই স্টকটির স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড এবং রাইট ইস্যুর বিষয়গুলো। এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে। আজকের আলোচনার যে স্টকটি সিনো বাংলার আরও বিস্তারিত তথ্য যদি আপনারা জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে এই স্টকটির আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন এবং এই স্টকটির যে ওয়েবসাইটে তাদের নোটিশ বোর্ড রয়েছে সেখান থেকে আপনারা আরও অনেক তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন। এখন দেখাবো আজকের আলোচনার যে স্টকটি সিনো বাংলা স্টকটির আরএসআই কত জানাবো। স্টকটি এখান থেকে যদি মুভমেন্টে যায় তাহলে তার রেজিস্ট্যান্স কোথায় এবং স্টকটি যদি কোনো কারণবশত আরও কারেকশন হয় তাহলে তার সাপোর্ট কোথায়, সেই সকল তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন এই মুহূর্তে এই স্টকটির আরএসআই যদি বলি তাহলে আরএসআই রয়েছে 33.45 এবং স্টকটির এই মুহূর্তে সাপোর্ট যদি বলি তার সাপোর্ট রয়েছে, একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, 37 টাকা 20 পয়সা। তাহলে সাপোর্টের কাছাকাছি রয়েছে স্টকটির প্রাইস
প্রাইসটি আপনারা ইতিমধ্যেই জানেন যে ৩৭ টাকা ৯০ পয়সায় ক্লোজিং হয়েছিল। এখান থেকে যদি স্টকটি মুভমেন্ট আসে তাহলে এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায় রয়েছে? দেখুন এই স্টকটি যদি এখান থেকে মুভমেন্ট আসে তাহলে নিশ্চয়ই এই রেজিস্ট্যান্সটিকে ফলো করবে, যেটি ৪৩ টাকা ৯০ পয়সা। আমরা ধরে নিতে পারি ৪৪ টাকা যদি এটি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আরও ভালো করার সম্ভাবনা থাকবে। আজকের আলোচনার যে স্টকটি তার রেজিস্ট্যান্স রয়েছে ৪৩ টাকা ৯০ পয়সা এবং সাপোর্টটি আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছিলেন যে ৩৭ টাকা ২০ পয়সা। আর